জঙ্গলের মধ্যে লেকের ধারে থাকতে চান উইকেন্ডে, কিংবা ডে আউটিংয়ে ঘুরে আসতে চান? কলকাতা থেকে মাত্র 3.5-4 ঘন্টার দূরত্বে পেয়ে যাবেন এক অসাধারণ ট্যুরিস্ট ডেস্টিনেশন। জঙ্গলে ঘেরা বিশাল এই লেকে শীতকালে উপস্থিত হয় হাজার হাজার পরিযায়ী পাখি। শীতে স্থানীয় লোকেরা এখানে চলে আসে পিকনিক করতে। প্রকৃতির কোলে এই বিশাল লেকে রয়েছে বোটিংয়ের সুবিধেও। চাইলে এখানকার কটেজে আপনি রাত্রিবাসও করতে পারেন। জলাশয় থেকে সাঁতরে পদ্ম তুলে নিয়ে এসে আপনার হাতে তুলে দেবে স্থানীয় যুবকেরা। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের স্বাগত জানাই। শীতের এক উইকেন্ডে নিজের গাড়িতে রওনা দিলাম ঝাড়গ্রাম জেলার অভিমুখে। ন্যাশনাল হাইওয়ে 49 ছেড়ে আমরা ধরলাম হাতিবাড়ি রোড। হাতিবাড়ি রোড ধরে কিছুটা গিয়ে ধরলাম লালমাটির রাস্তা। ঠিক ক্যানেলের পাশ দিয়ে চলেছে এই পথ। গ্রামের এই রাস্তা ধরে একটু সাবধানেই এগোতে লাগলাম। চারিদিকের প্রাকৃতিক শোভা খুবই সুন্দর। গ্রামের এই পথে অনেক চড়াই উতরাই। কিছুক্ষণ চলার পর পড়লাম একটি ভাঙাচোরা পিচের রাস্তায়। মাইলস্টোন দেখালো ঝিল্লি পাখিরালয় আরো 5 কিলোমিটার দূরত্বে। একদম সম্পূর্ণ অপরিচিত এই জায়গায় চলতে বেশ রোমাঞ্চ হচ্ছে। আমাদের আজকের গন্তব্য একেবারে অল্প পরিচিত ঝিল্লি পাখিরালয়। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের সাতনা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এই ঝিল্লি পাখিরালয়। আমরা ক্রমেই প্রবেশ করছি ঘন জঙ্গলের মধ্যে। মাইল ফলক দেখাচ্ছে ঝিল্লির দূরত্ব আর মাত্র 4 কিলোমিটার। জঙ্গলের মধ্যে আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। দারুণ থ্রিল অনুভব করছি। হঠাৎ একটি বাঘ ঘুরতেই সামনে ডান দিকে একটি বিরাট লেক চোখে পড়ল। লেকের একেবারে বাঁ পাশ দিয়ে আমাদের রাস্তা এগিয়ে চলেছে। লেকের জল পাখির ডাকে মুখরিত এবং চোখে পড়ল লেকে বোটিং চলছে। বুঝলাম আমরা ঠিক দিকে এগোচ্ছি। লেক পার করে আবার ঢুকে পড়লাম জঙ্গলের মধ্যে। ঘন জঙ্গলে একটি পাক ঘুরে আমাদের পৌঁছাতে হবে অন্য পারে, যেখানে পাখিরালয়ের প্রবেশদ্বার। দারুণ সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়েই চলেছি। কোথাও কোনো জনমানুষ চোখে পড়ছে না, শুধু জঙ্গলের অচেনা পথ ধরে এগোনোর আনন্দ নিয়ে এগিয়ে চলেছি। এবার দূরে কিছু গাড়ি চোখে পড়ছে। বুঝলাম আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। গাড়ি করে অনেক মানুষজন এসেছে এখানে পিকনিক সারতে। ঝিল্লি পাখিরালয়ের গেটের পাশেই টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য 20 টাকা। পার্কে ঢুকেই একটি ওয়াচ টাওয়ার চোখে পড়ল। ওয়াচ টাওয়ারের নিচেই খাঁচায় রাখা আছে রং বেরঙের পাখি। খাঁচার পাখির কিছুক্ষণ কার্যকলাপ দেখে উঠে পড়লাম ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে বিস্তীর্ণ ঝিলটি পরিষ্কার দেখা যাচ্ছে।
ঝিলের মধ্যে প্রচুর পদ্ম ফুল ফুটে রয়েছে এবং ঝিলের জলকে লাল করে তুলেছে। স্থানীয় যুবকেরা সাঁতরে পদ্ম ফুল তুলে নিয়ে আসছে। পদ্ম ফুলের মধ্যেই চোখে পড়ল পরিযায়ী হাঁসের দলকে। এই পাখিরালয়ে এখনো পর্যন্ত 13 প্রজাতির পরিযায়ী পাখি দেখা গিয়েছে। সামনে হাঁসগুলি মনে হয় গ্যাডওয়াল প্রজাতির। প্রচুর পরিযায়ী হাঁস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জলাশয়ে। মাঝে মধ্যে ভাসতে ভাসতে উঠে তারা ডানা ঝাপটাচ্ছে। এই এক অপূর্ব দৃশ্য। প্রকৃতি প্রেমিকদের কাছে এ যেন এক স্বর্গরাজ্য। হাঁসের ঝাঁক এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় গিয়ে বসছে। ঝিল্লি পাখিরালয় ঝাড়গ্রাম শহর থেকে 67 কিলোমিটার দূরত্বে আর হাতিবাড়ি কটেজ থেকে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সুদূর সাইবেরিয়া, অস্ট্রেলিয়া থেকে পরিযায়ী পাখিরা এখানে এসে উপস্থিত হয়। পাখি দেখার জন্য এখানে 2টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। যতক্ষণ আলো থাকে ততক্ষণ এখানে অফুরন্ত আনন্দ। একবার রাত নামলে জঙ্গল ঘেরা এই জায়গাটি সম্পূর্ণ জনমানব শূন্য হয়ে যায়। যারা সত্যিকারের অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এখানে রাত্রিবাসেরও ব্যবস্থা রয়েছে। সন্ধ্যের পর থেকেই চাঁদের আলোয় জায়গাটি একটি অন্যরকম রূপ ধারণ করে। বিস্তীর্ণ এই লেকটি পুরোপুরি জঙ্গলে ঘেরা। পাখিরালয়ের মধ্যে এই পার্কটি গাছপালা, বসার জায়গা, বন্যপ্রাণীর মূর্তি দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রাকৃতিক এই লেকে রয়েছে বোটিংয়েরও ব্যবস্থা। 2টি বোটে চেপে একেবারে জলের মধ্যে গিয়ে কাছ থেকে পাখি দেখতে পারেন। রাত্রিবাসের জন্য এখানে রয়েছে গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতি দ্বারা চালিত 2টি ফার্নিশড কটেজ। জল থেকে অনেক পদ্মফুল তুলে নিয়ে এসে দেওয়া হয়েছে এই বাচ্চাটির হাতে। পার্কে বিনোদনের অনেক রকম ব্যবস্থা রয়েছে। রয়েছে একটি গোলাপ ফুলের বাগিচাও। বেশ কিছুটা সময় পাখিরালয় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম জঙ্গলের পথে। ইচ্ছে হলো একটু পায়ে হেঁটে জঙ্গলটা ঘুরে দেখি। বেশ অনেকটা সুন্দর সময় কাটিয়ে আবার জঙ্গলের পথেই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। চারিদিকের প্রাকৃতিক শোভা একেবারে মনোমুগ্ধকর। কিছুটা জঙ্গল পার করে আবার চলে এলাম লেকের অন্য প্রান্তে। অপর প্রান্ত থেকে পাখিরালয়টা দারুণ সুন্দর দেখতে লাগছে। মাঝে মোবাইলে মেসেজ দেখালো ওয়েলকাম টু ওড়িশা, মানে কিছুক্ষণ সময়ের জন্য উড়িষ্যাতেও ঢুকে পড়েছিলাম। জঙ্গল পেরিয়েই ঢুকে পড়লাম গ্রামের মধ্যে।
পথে পার করলাম সুবর্ণরেখা আর ডুলুং নদী। কলকাতা মুম্বাই হাইওয়ের ওপর ভিকসান ধাবাতে থামলাম লেট লাঞ্চ সারতে। বেশ চলতি এই ধাবাটি। প্রথমে একটু চা পান করে কিছুটা এনার্জি সঞ্চয় করে নিলাম। তারপর অর্ডার করলাম ভাত, রুটি, ডাল ফ্রাই, চিকেন এবং মাছ। লাঞ্চ পর্ব সেরে আবার বাড়ির পথে পাড়ি দিলাম। পথেই রাত নেমে এলো। আবার থামলাম কোলাঘাটে টি ব্রেকে। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।